আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাইন্যান্স অ্যাপসটা ইউজ করার মাধ্যমে নগদ অথবা বিকাশের মাধ্যমে ইউএসডিটি বাই অথবা সেল করবেন সে বিষয়টা। সো ভিডিওটা স্কিপ না করে যদি আপনি সম্পূর্ণ দেখেন, আশা করি আপনি নিরাপদে বাই অথবা সেল করতে পারবেন, অথবা কোনো প্রকার প্রবলেম ছাড়াই আপনি বাই সেল করতে পারবেন। ঠিক আছে, সো ভিডিওটা স্টার্ট করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল ভিডিও টিম। আচ্ছা, প্রথমে আপনি কি করবেন, যেহেতু আপনি ইউএসডিটি বাই অথবা সেল করবেন, সো তার জন্য ওয়ালেটস নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি প্রথমে ওভারভিউতে থাকবেন। ওভারভিউতে থাকার পর যেহেতু আপনি ফান্ডিং ওয়ালেটটা ইউজ করবেন অর্থাৎ P2P ট্রেডিংটা ইউজ করবেন, তার জন্য আপনার ইউএসডিটি যদি সেল দিতে হয় তাহলে অবশ্যই স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে নিয়ে যেতে হবে। সো আপনি কি করবেন, ট্রান্সফার নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন এখান থেকে স্পট ওয়ালেট উপরে থাকবে, তারপর ফান্ডিং ওয়ালেট নিচে থাকবে, যেহেতু আমরা সেল করতে চাচ্ছি। সো এখানে বিটিসি নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক দিব। তারপর এখান থেকে আমরা ইউএসডি সিলেক্ট করে দিব। তারপর এখানে আমরা অ্যামাউন্ট লিখে দিব। অ্যামাউন্ট লিখে দেওয়ার পর আমি অ্যামাউন্ট লিখে দিলাম। অ্যামাউন্ট লিখে দেওয়ার পর কনফার্ম ট্রান্সফারের উপর ক্লিক দিলে আপনার ওয়ালেটে অর্থাৎ স্পট ওয়ালেটে যে ডলারটা থাকবে সেখান থেকে ফান্ডিং ওয়ালেটে যে পরিমাণ নিতে যাচ্ছেন সে পরিমাণ চলে যাবে। ঠিক আছে, তারপর এখানে আপনি ফান্ডিং ওয়ালেটে আসবেন। ফান্ডিং ওয়ালেটে আসার পর এখান থেকে P2P-তে ক্লিক দিবেন। P2P-তে ক্লিক দেওয়ার পর এখানে দেখবেন দুইটা অপশন, একটা বাই অপশন আর একটা সেল অপশন। বাই অপশন বলতে আপনি যখন ইউএসডিটি বাই করতে চাচ্ছেন, আর সেল অপশনটা ইউজ করবেন যখন আপনি ইউএসডিটি সেল করতে চাচ্ছেন। ঠিক আছে, সো আপনি এখানে BTC, BUSD, BNB ইত্যাদি যে কোনো কিছু সেল করতে পারবেন বা বাই করতে পারবেন। সো আমি ইউএসডিটিটা দেখাবো, যেহেতু এখানে বায়ার অথবা সেলের বেশি। সো আমি প্রথমে ইউএসডিটিটা সেল করে দেখাবো, দেন বাই করে দেখাবো। ঠিক আছে, সো আমি প্রথমে সেল অপশনটার উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন এখানে আমি বিভিন্ন বায়ার পেয়ে যাচ্ছি, যেমন ধরেন কুইক ইউএসডিটি, তারপর তার অ্যামাউন্ট ক্রিপ্টো অ্যামাউন্ট 255 ইউএসডিটি, তারপর লিমিট 4500 থেকে 10,000 টাকা। সো আমি তার কাছে $100 মতো সেল দিব। সো আমি জাস্ট এটার উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আচ্ছা আমি আরেকটা ইনফরমেশন দেখিয়ে দিই। এখানে দেখেন যেটা দেখতে পাচ্ছেন এটা কুইক ইউএসডি, তারপর এখানে ট্রেড সংখ্যা কতটা ট্রেড সে করেছে, তারপর এখানে রেশিও 99.30%। এখানে নিরাপদে ট্রেড করতে হলে অর্থাৎ স্ক্যামের শিকার থেকে বাঁচতে হলে তাহলে অবশ্যই বিষয়গুলো দেখতে হবে। ট্রেড সংখ্যা কতটা রয়েছে, যত বেশি ট্রেড সংখ্যা তত ভালো। তারপরে এইদিকে যদি লক্ষ্য করেন পার্সেন্টেজটা কেমন, পার্সেন্টেজটা যত বেশি ভালো অর্থাৎ 100%-এর কাছাকাছি অথবা 100% আর তত বেশি ভালো। ঠিক আছে, অবশ্যই আপনি ট্রেড সংখ্যার উপর নির্ভরশীল। ট্রেড সংখ্যা যত বেশি, তারপর রেশিওটা যত বেশি তত ভালো। যদি আপনি একটা ট্রেড সংখ্যা বা দুটা ট্রেড সংখ্যা দেখেন তারপর রেশিও 100% দেখেন, তাহলে এটা ভালো হবে না। ঠিক আছে, তারপর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা প্রাইস, তারপর ক্রিপ্টো অ্যামাউন্ট 255 ইউএসডিটি সে নেবে, তারপর লিমিট 4500 থেকে 10,000 টাকা, তারপর নগদ। সো এইটা পেমেন্ট মাধ্যম। আশা করি এটা এতক্ষণ অ্যাডটা কমপ্লিট হয়ে গেছে, যেহেতু শুরুতে ছিল এবং অ্যামাউন্টটা ছোটো ছিল। সো যদি এটা না হয় নিচের আরেকটা ট্রাই করব আমরা, সমস্যা নাই। সো এখানে নগদ যে অপশনটা রয়েছে অর্থাৎ নগদের মাধ্যমে আপনি কি করতে পারবেন, তার কাছে পেমেন্টটা নিতে পারবেন। ঠিক আছে, সো অর্থাৎ সে নগদের মাধ্যমে পেমেন্ট করবে। এখানে যদি লক্ষ্য করেন বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে। ঠিক আছে, সো আমি এখান থেকে বিকাশটা ইউজ করে আপনাদেরকে দেখাতে পারি। যাক আমি প্রথমে এটা ট্রাই করে দেখি, যদি না হয় আমরা বিকাশটা ট্রাই করব। ঠিক আছে, সো আমরা এখানে জাস্ট অ্যামাউন্টটা লিখে দিব, অ্যামাউন্টটা হয় কিনা দেখে $100, তারপর একটা পেমেন্ট মাধ্যমে এখানে আপনার অ্যাড নগদে ক্লিক দিয়ে আপনার নগদ নাম্বারটা অ্যাড করে নেবেন। তারপর যেহেতু আমার নাম্বারটা এখানে অ্যাড করা আছে, আমি জাস্ট এখানের উপর ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর টার্মসটা একটু পরে নেবেন, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পরে অর্ডার করবেন। তারপর এখানে শুধুমাত্র নগদ পার্সোনাল নাম্বারে পেমেন্ট দেওয়া হবে, অতিরিক্ত কোনো টাকা দেওয়া হবে না, যা আসবে তাই পাবেন। কোনো প্রকার প্রতারণা করার চেষ্টা করবেন না। এখানে অনেক সময় দেখা যায় যে 10 টাকা বেশি বা কম দিবে বলে তারা টার্মসের মধ্যে অ্যাড করে দেয় আর কি। ঠিক আছে, সো এটা পরে নেবেন। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লেনদেনটা কমপ্লিট করবেন। তারপর সেলুইট 0p-তে ক্লিক দিবেন, হয় কিনা দেখি। হওয়ার সম্ভাবনা খুবই কম, হ্যাঁ হয়েছে। সো আমরা কি করব, এখানে জাস্ট আমাদের সেট অপশনটার উপর ক্লিক দিব। এটার উপর ক্লিক দিয়ে জাস্ট একটা হাই লিখে দিব, কোনো কিছু লিখতে হবে না, হাই লিখে দিলে হবে, সে রিপ্লাই দিবে অথবা পেমেন্ট করে দিবে। ঠিক আছে, সো ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে রিপোর্ট অপশনে ক্লিক দিয়ে রিপোর্ট করবেন। কোনো প্রকার অর্থাৎ সে যদি পেমেন্ট না করে তাহলে রিপোর্ট অপশনে ক্লিক দিবেন। যেমন ধরো অনেক সময় দেখা যায় যে সে পেমেন্ট করে নাই, সে বলতেছে যে মানে পেমেন্ট করে দিয়েছে। সো এখানে দেখেন হাই দিচ্ছি টাকা, দেন আপনি কি করবেন, ওকে লিখে দিবেন। আপনাকে যা বলে তার রিপ্লাই দিবেন আর কি। ঠিক আছে,
তারপর আমি এখানে ভিডিওর মাঝখানে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে অনেক সময় দেখা যায় যে আপনাকে প্যাক SMS দিতে পারে, সো আপনি মাস্ট বি দেখে শুনে ভালোভাবে বুঝে দেন হচ্ছে সব কিছু করবেন। যেমন ধরেন অনেক সময় দেখা যায় যে SMS দিয়েছে বাট আপনার হচ্ছে ওয়ালেটে আর টাকাটা জমা হয় নাই, যেমন বিকাশ অথবা নগদে যাই হোক না কেন, ঠিক আছে। সো আপনি ভালোভাবে চেক করে তারপর এখান থেকে রিলিজটা করবেন। কীভাবে রিলিজ করবেন আমি আস্তে আস্তে দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার একটা লাইক পড়ে তাহলে অবশ্যই ভিডিওতে একটু এঙ্গেজমেন্ট বাড়বে। যেমন ধরেন আমি রিসিভ করে ফেলছি ৯,২৫১ টাকা চলে আসছে। জাস্ট আমি এখান থেকে চেক করে নিব। আপনি হচ্ছে আপনার অর্থাৎ নগদে লগ ইন করার পর দেন ওখান থেকে চেক করে নেবেন। আমি লগ ইন করে চেক করে নিচ্ছি। দেখেন এখানে যদি লক্ষ্য করেন আপনি শুরুতে দেখতে পাবেন ৯,২৫১ টাকা 11:53 আমার এখানে জমা হয়ে গেছে। সো আমি এখান থেকে এখন ব্যাক চলে যাব বাইন্যান্সের মধ্যে। বাইন্যান্সের মধ্যে আসার পর এখানে দেখেন সেন্ড টাকা লাস্ট 69 এখানে লিখছে। তারপর আমি এখান থেকে নোটিফিকেশন বারটা নিচে নামাবো। এখানে দেখেন প্লিজ রিলিজ ক্রিপ্টো ফর P2P অর্ডার 3776 নম্বর, ঠিক আছে। এখানের উপর জাস্ট আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেন আমাকে এই পেজটাতে নিয়ে আসবে। এই পেজটাতে নিয়ে আসার পর পেমেন্ট রিসিভের উপর আমরা ক্লিক করব, ঠিক আছে। পেমেন্ট রিসিভের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন এখানে দেখেন আই হ্যাভ রিসিভ দ্য কারেক্ট পেমেন্ট অ্যামাউন্ট অ্যান্ড কনফার্ম টু রিলিজ মাই ক্রিপ্টো। এখানে দেখেন উপরে আরেকটা অপশন রয়েছে আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। যদি আপনি রিসিভ না করেন তাহলে এটার উপর ক্লিক দিবেন, ঠিক আছে। সো আপনি এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কনফার্মে ক্লিক দিবেন। ওইটার উপর ক্লিক দিলে আপনি হচ্ছে আপিলের জন্য অপশন পেয়ে যাবেন। তারপর এখানে আপনার নাম্বার যেটা অ্যাড করছেন ভেরিফিকেশনের জন্য সেই নাম্বারটা একটা ভেরিফিকেশন চাইবে। সো আপনি জাস্ট কোডটা এনে এখানে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। যদি ব্ল্যাক স্ক্রিন হয়ে যায় তাহলে তো দেখতে পাবেন না। তারপর এখানে সাবমিট অপশনে ক্লিক দিবেন। তারপর দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আপনি দেখেন ৯,২৫১ টাকা, তারপর সাকসেসফুলি সোল্ড 100 USDT, ঠিক আছে। সো এখানে জাস্ট ডানের উপর ক্লিক দিলে আপনার কমপ্লিট, অর্থাৎ আপনার USDTটা সেল করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা আপনার হচ্ছে ইনফরমেশন এখানে শো করতেছে। আপনি এখান থেকে অর্ডার নাম্বারটাও পেয়ে যাবেন। তারপর সেট অপশনে আপনি চাইলে যেতে পারেন, যে হচ্ছে তাকে কনফার্ম করে দিতে পারেন বা কনফার্ম না করলেও সমস্যা নেই, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে কিভাবে বাই করবেন সে অপশনটা দেখাবো। একইভাবে আপনি P2P-তে ক্লিক দিবেন, অর্থাৎ যেভাবে দেখাইলাম ফান্ডিং ওয়ালেটে আসার পর দেন এখান থেকে হচ্ছে করণী নামে যে অপশনটা রয়েছে এখানে দেখেন ব্যাঙ্ক ট্রান্সফার। তারপর হচ্ছে প্রত্যেকটা অপশনে একই, যেহেতু ব্যাঙ্ক ট্রান্সফার সো আমরা এটা করব না। আমরা এখান থেকে একইভাবে নগদ একটা খুঁজবো যাতে ইজিলি আমরা পেমেন্টটা করতে পারি, ঠিক আছে, অর্থাৎ কিনতে পারি। তারপর এখানে আমি একটা বায়ার খুঁজে নিই। আচ্ছা, যেহেতু আমি আপনাদেরকে দেখানোর জন্যই এই USDTটা বাই করব, সেহেতু আমি যে কোনো একজনেরটা সিলেক্ট করে নিচ্ছি। খুবই কম পরিমাণ 500 টাকার মতো আমি কিনবো। সো এখানে দেখেন লিমিট অপশনটা 500 থেকে 823 টাকা। সো আমি এটাই সিলেক্ট করব। আরেকটা বিষয় হচ্ছে আপনি এটা কনফার্মেশন হয়ে নেবেন, অর্থাৎ যেহেতু আপনি মনে করেন 10,000 টাকার USDT সেল করতে চাচ্ছেন তাহলে আপনি এটা সিলেক্ট করলে হবে না। যদি বাই করতেছেন তারপরে এটা সিলেক্ট করলে হবে না, যেহেতু আমরা বাই অপশনে আছি সো বাইটাই বলি। সো এটা সিলেক্ট করলে হবে না। সো আপনি হচ্ছে এই লিমিটেশনটা যেটাতে বেশি সেটা সিলেক্ট করে নেবেন। সো আমি এখান থেকে বাই অপশনটি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর দেন এখানে দেখেন অ্যামাউন্টটা দিয়ে দিব। আমি হচ্ছে বাই পিয়াট 500 টাকায় লিখে দিব। তারপর বাই, এখানে আরেকটা বিষয়, এখানে একটু নিচে আসবেন। নিচে আসার পর টার্মসে ক্লিক দেবেন। অনলি সেন্ড মানি বিকাশ 1.85% দিতে হবে, ঠিক আছে। এখানে পিও দিতে হবে। যাক, আপনি হচ্ছে বাই উইথ 0p-তে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে এখানে বিগিন ভেরিফিকেশন লাগবে, আপনার হচ্ছে মানি পেজ ভেরিফিকেশনটা লাগবে। সো এটার উপর ক্লিক দিয়ে আপনি ভেরিফিকেশনটা করে নেবেন, অর্থাৎ আইডি কার্ড দিয়ে যেটা করছেন আর কি। সো আমি করে নিচ্ছি। আচ্ছা, আপনার পেজ ভেরিফিকেশন দেওয়ার পর এরকম চলে আসবে। যেহেতু যদি আপনি প্রথমবার করেন তাহলে এরকম আসবে, যেহেতু আমি এখান থেকে প্রথমবার বাই করব সেহেতু, ঠিক আছে। সো আপনার হচ্ছে প্রথমে ওইখান থেকে সেল যদি প্রথমবার করতে চান তাহলে অবশ্যই এরকম ভেরিফিকেশন চাইবে, আপনি একটু ভেরিফিকেশনটা করে নেবেন। তারপর এখানে দেখেন ক্লোজ অপশন রয়েছে, ক্লোজ অপশনের উপর ক্লিক দেবেন। তারপর এখানে একটু নিচে আসার পর এখানে আর কোনো কিছু দেখতে হবে না, জাস্ট আপনি বাই উইথ 0p-তে ক্লিক দেবেন। বাই উইথ 0p-তে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন সেট নামে যে অপশনটা, একইভাবে আপনি প্রত্যেকটা অপশন পেয়ে যাবেন। এখানে হচ্ছে জাস্ট আপনি কি করবেন,
নাম্বারটা নেবেন। এখানে অবশ্যই পেমেন্ট যেহেতু করতে হবে, অনলি সেন্ড মানি বিকাশ 1.85% দিতে হবে। আপনি ওর কাছ থেকে নাম্বারটা নেবেন, এখানে নাম্বারটা লিখে দিবেন, নাম্বার লিখে সেন্ড করে দিবেন। সেন্ড করার পর একটু ওয়েট করবেন ও নাম্বার দেওয়া অবধি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে উনি লিখছে 510 দিতে হবে ভাইয়া, তারপর জি আমি দিয়েছি, তারপর হচ্ছে নাম্বার দিয়েছি, বিকাশ সেন্ড মানি বলছে। সো আমি এখান থেকে কপি করে জাস্ট আমি হচ্ছে সেন্ড করে ওনাকে হচ্ছে কনফার্ম করে দিব, ঠিক আছে। সো আমি সেন্ড করে আবার ব্যাক আসতেছি। আচ্ছা এখানে 500 টাকার পেমেন্টটা আমাকে 510 টাকা দিতে হয়েছে, বিকজ অফ সে আমাকে পিটা বলেছিল আর কি। সো আমি এখন সেন্ড করে দিচ্ছি। যদি আপনারা লক্ষ্য করেন উপর একটা সেন্ড মানি অপশনটা রয়েছে, তারপর এখান থেকে আমি মেক পেমেন্টে ক্লিক দিয়ে দিব, ঠিক আছে। মেক পেমেন্টে ক্লিক দেওয়ার পর দেন আমি এখান থেকে নেক্সট কোনো অপশন যদি আসে তারপর ট্রান্সফার নোটিফাই সেলার এটার উপর ক্লিক দিব, ঠিক আছে। ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে আই হ্যাভ ট্রান্সফার্ড এটার উপর ক্লিক দিবেন, কনফার্ম পেমেন্টের উপর ক্লিক দিবেন, এটার উপর একটু ক্লিক দিয়ে দিবেন, তারপর হচ্ছে কনফার্ম পেমেন্টের উপর ক্লিক দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর এখানে ওকেতে ক্লিক দিয়ে দিবেন। জাস্ট ওয়েট করবেন, সেলার অর্থাৎ যার কাছ থেকে আপনি বাইটা করতেছেন সে যতক্ষণ পর্যন্ত রিলিজ করে না দেয় আর ততক্ষণ পর্যন্ত একটু ওয়েট করবেন। যদি দিয়ে দেয় তাহলে আপনি এখান থেকে কি করবেন, জাস্ট এখানে কনফার্মেশন চলে আসবে। যদি না দেয় তাহলে আপনি এটা আপিলের উপর ক্লিক দিয়ে আপিল করেই দিতে পারবেন, ঠিক আছে। সো জাস্ট আপনি ওয়েট করবেন। দেখেন এখানে হচ্ছে আমাকে যখন রিলিজ করে দিছে, সো আমি রিসিভ করে পেয়েছি $5.44। সো রিসিভ করার পর এখানে ডান অপশনে ক্লিক দিয়ে দিবেন। সো এখানে আমি কয়েকবার চেক বলছি। সো আপনাকে যদি একটু লেট করে তাহলে অবশ্যই চেক করবেন। সো ও হচ্ছে অবশ্যই রিলিজ করে দিবে, ঠিক আছে। তারপর এখানে ক্রস বাটনে দিয়ে আপনি হচ্ছে ব্যাক এসে তারপর এখান থেকে চেক করবেন আর কি, ঠিক আছে। আপনার ফান্ডিং ওয়ালেটে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। যদি আপনার যদি লক্ষ্য করেন তাহলে ইউএসডিটি অপশনে আসলে আপনি পেয়ে যাবেন। যেমন ধরেন আমি ইউএসডিটিটা যদি চেক করি, এখানে ভ্যালুতে ক্লিক দিই, 400 ইউএসডিটি আমার আছে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, এভাবে আপনি করবেন। আশা করি এভাবে করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে ওইদিকে আপিল অপশনটা দেখছিলেন না, ওই আপিল অপশনটা ইউজ করার মাধ্যমে আপনি হচ্ছে আপিল করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এভাবে নিরাপদে আপনি বাই সেল করবেন। আশা করি আপনি স্ক্যামিং থেকে বাঁচতে পারবেন। হোপফুলি এটাই কাম্য রাখি, ঠিক আছে। সো আশা করি ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনার ফ্রেন্ডের কাছে অবশ্যই মাসবে। আপনার যে বন্ধুগুলো এই ক্রিপ্টো রিলেটেড ট্রেডিংগুলো শিখতে চাচ্ছে তার কাছে এই চ্যানেলটা প্রোভাইড করবেন। সো আমার চ্যানেলটা আরও গ্রোথ হবে, অর্থাৎ আমাদের চ্যানেলটা আরও গ্রোথ হবে, তাতে আরও নতুন ভিডিও আসবে, ঠিক আছে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।